বললো, মানে চিঠির উত্তরে মর্ম বুঝলো। তখন ওজির নাজিররা রানী বিলকিসের বলতে লাগলো, রানী জাহাপনা, আপনি এই সাধারণ একটি চিঠি পেয়ে কি আপনি ভয় পেয়ে গেলে? আপনি ভয় পেয়েন না, আমরা আসি না, আমরা তো আসি আপনার সহিত দেওয়া হইলে আর কি করবো, নাম বলে লাভ নেই। তো রাজা কখনো অন্যায় কাজ করতে চায় না, কোনো রাজাই না, কোনো বাদশাহ কখনোই অন্যায় কাজের দিকে যেতে চায় না। কিন্তু তাদের ডাইন সাইডে বাম সাইডে সামনে পিছনে চেয়ারা চলে বসে থাকে না আদিপাতি নেতা, এরাই হলো রাজাদের কি করে অন্যায়ের দিকে টেনে নেয়। মানে তারা বলে এইটা করেন, ওইটা করেন, ওইটা করেন না, ওর কথা শোনেন না, এইরকম বিভিন্ন পুরোকের কথাবার্তা বলে রাজার মন দেয় দিরাট, মানে রাজাদের একটা দিমাগ উল্টা পাল্টা করে ফেলে। তখন কি করে রাজা ওই উল্টা পাল্টা শুনতে 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 উল্টা পাল্টায় কর্ম করতে থাকে রাজা। কিন্তু রানী বিলকিস এরকম ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা রানী বিলকিসকে কিসের জন্য সাবা রাজ্যের রানী করে দিলাম? তাকে টেস্টিং করার জন্য, পরীক্ষা করার জন্য, দেখি সে ক্ষমতা পাই আমি আল্লাহকে ভুলে যাই কিনা। তখন রানী বিলকিস বলে উঠলো, এত ফাজ পারিও না, ব্যাংকের মতো না ফল পারিও না, তোমাদের ফালি আমার কোনো কাজে হবে না। এইরকম ফল পারলে আমি রানী বিলকিসের গদি থাকবে না। তোমাদের কত পারবা, কত পারো তা দেখতেই পেলাম। হাজার হাজার সিপাহী মন্দিরে পাহারা নিযুক্ত থাকার পরেও গভীর রাত্রে আমি রানী বিলকিসের ঘরের মধ্যে কে একটি চিঠি দিয়ে গেল। কে দিয়ে গেল রে? তোমরা কি দেখছো কে দিয়ে গেল? অতএব তোমরা চিঠি দেওয়াই তো ফিরাইতে পারো নাই, আর তোমরা কেমন করে আমি রানী বিলকিসের গদি ঠিক রাখবো? অতএব তাফালিন করিও না, লাফালাফি করিও না, রানী বিলকিস যেটা বলি সেইটা তোমরা শোনো। রানী বিলকিস বলল, আমি তোমাদেরকে একটি হাদিয়া তোহফা দিয়ে দিব। তোমরা 50 জন সিপাহী বা 100 জন সিপাহী আমার পক্ষ হইতে ওই সুলাইমান আলাইহিস সালামের বাদশাহ দরবারে হাজির হইবা। তবে হ্যাঁ, যাওয়ার সময় তোমরা 50 জন বা 100 জন প্রত্যেকে একটি স্বর্ণের ইট লইয়া যাইবা। সকলে হাতের মধ্যে করে একটি স্বর্ণের ইট লইয়া যাইবা। হইতে পারে তোমাদের হাতের মধ্যে কোনো স্বর্ণের ইট দেখে হয়তো নবী সেই সুলাইমান নামক বাদশাহ আমার প্রতি একটু ঝুঁকে যেতে পারে, একটু ঝুঁকতে পারে। হাই হাই, কিন্তু অনেক বড় বাদশাহ, 100 জন সিপাহীর কাছে, 50 জন সিপাহীর কাছে কি করছে? আই হায়, স্বর্ণের ইট দিয়ে দিছে। এটা মনে হয় অনেক বড় পাওয়ারফুল বাদশাহ, মানে এরকম একটি ধারণা করতে পারে। রানী বিলকিস একটু মনে মনে এইটা অনুভব করছিলেন। বাইরে আমার অন্য হদ হতে পেকে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালামের নিকটে গিয়ে বলবেন, আমার সুলাইমান, আমি আপনার কথা মতো রানী বিলকিসের নিকট আপনার প্রেরিত পত্র নিয়ে এসেছি। এমনকি আমি থাকাকালীন অবস্থায় আমি দেখতে পেলাম ওই রানী বিলকিস সহ ওই রাজ্যের যতগুলো মানুষ আছে সকলেই আপনার নিকটে আসার জন্য প্রস্তুতি নিয়েছে। যখন এই কথা বললেন তখন সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার দত্ত, হে আমার মানুষ, আদম জাত, জিন জাত, দত্ত জাত, তোমরা সকলেই আমার নিকটে হাজির হয়ে যাও। সকলেই হাজির হইল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, ওই রানী বিলকিস বাদশাহ, আমি নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার আগে তাহার যে সিংহাসন রহিয়াছে, ওই সিংহাসনটি আমি সুলাইমানের দরবারে নিয়ে আসতে হবে। কে পারবা অতি দ্রুত তাড়াতাড়ি সময়ের মধ্যে? তখন হঠাৎ করে একজন বলে উঠল, হুজুর, আপনি যদি আমাকে আদেশ দেন তাহলে আমি 10 মিনিটের মধ্যে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, তা হবে না, 10 মিনিট দেওয়া যাবে না, 10 মিনিট অনেক সময়, আরো দ্রুত কম সময়ের মধ্যে আনতে হবে। আরেকজন বলল, হুজুর, আপনি যদি আমাকে পারমিশন দেন আমি 3 মিনিটের মধ্যে ওই রানী বিলকিসের সিংহাসনটি আপনার নিকটে হাজির করে ফেলবো। নবী সুলাইমান বললেন, না, এটাও হবে না। সুবহানাল্লাহ, না, এটাও হবে না, 3 মিনিট এটাও বহু সময়, বরং এর থেকে আরো দ্রুত গতি টানতে হবে। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি, মানুষের সব থেকে বেশি পাওয়ারফুল করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, সমস্ত আসমান, সমস্ত জমিন যা কিছু আছে, সৃষ্টি কোলের মধ্যে যা কিছু আছে, আল্লাহ তাআলা বলেন, যদি আমার যে বান্দা বান্দি আমি আল্লাহর গোলামি করে, আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টি করে সমস্ত সৃষ্টি করে আমার সেই বান্দার গোলামি করবে। ভাই আমার সর্বশেষ মানুষের মধ্য থেকে শেষ করে দিই তাড়াতাড়ি। মানুষের মধ্য থেকে একজন বলে উঠলো,
আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনি চক্ষু বন্ধ করিবেন, আবার চক্ষু খুলবেন। সুবহানাল্লাহ। মানুষ আদম গান বলল, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এত দ্রুত গতিতে এনে দেব। আপনি চক্ষু বন্ধ করবেন এবং চক্ষু খুলবেন, দেখবেন আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির। সুবহানাল্লাহ। ভাই আমার ওদিকে গেলাম না, ওই ব্যক্তি কি জানে না জানে সেটা বললাম না, অবশ্যই সে একটা কিছু জানে। তখন সেই আদম মানুষ, আদমের মধ্য দিয়ে মানুষের মধ্য দিয়ে এক ব্যক্তি নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আপনি আপনি চক্ষু বন্ধ করেন। তাফসীরে কারখানায় কি আছে রে বিলকিসের সিংহাসনটি এত বড় ছিল, কোন কোন ব্যাখ্যায় আসিয়েছে 3 মাইল লম্বা 3 মাইল চওড়া, 3 মাইল লম্বা 3 মাইল চওড়া, এত বড় সিংহাসন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আর কাউকে দেয় নাই। ভাই আমার সেই ব্যক্তি মানুষ রানী বিলকিসের যে সিংহাসনে 60টি জ্বালানা রইয়াছে, একদিকে জ্বালানা খুললে দিনের আলো অনুভব করে, অন্যদিকে 60টি জ্বালানা খুললে রাত্রের আনন্দ ভোগ করে। এইরকম বিশাল একটি সিংহাসন মানুষের মধ্য থেকে আল্লাহর বান্দা সুলাইমান আলাইহিস চক্ষু বন্ধ করেছে, ও চক্ষু দুটি খুলেছে, দেখে সুলাইমানের সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির। অন্য দিকে রানী